ওই যে রেড চেকার নিলে আসতে পারবে নর দাঁড়া। তো গাইস দেখেন কি সুন্দর একটা পরিবেশ মাশাআল্লাহ। 1 2 3। তো গাইস এই যে একটা ট্রলার আসতেছে, একটা কবুতর আসছে জাস্ট, আর দুইটা কবুতর আসে নাই। হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। রায়ান কি খাও রে? ললিপপ সাফা দিছি। সাফা তোমাকে ললিপপ দিয়ে দিছে। আগে হচ্ছে নাস্তা করে নিই আজকে। নাস্তায় আছে হচ্ছে আপনার রুটি আর হচ্ছে ডাল ভাজি। তো গাইস 1 2 3। তো গাইস রেডি হয়ে গেলাম। দেখো আমাদের সাথে তিনটা রেসার কবুতর আছে। যে রেসার না, এগুলো হচ্ছে জালালি কবুতর। 1 2 3 ওরা খাইতে আসছে। না হ্যাঁ রেসার। রেসার না এগুলো, কে? এটা জালালি কবুতর। তো গাইস রায়ান হচ্ছে কয়েকদিন যাবতই বলতেছে ঘুরতে যাবে। তো রায়ানকে নিয়ে কোথায় ঘুরতে যাব সেটাই চিন্তা করতেছিলাম। একবার সে বলতেছে যে আফতাবনগর যাবে। পানি আছে কোথায় ওই জায়গায়? সেখানে গোসল করাম একবার যে যেখানে যাবো আমি গোসল করাম। গোসল করে বা বাথরুমে পানি আছে, চলো আরে ঘুরতে যাবো। তুমি বলছো যেখানে পানি আছে সেখানে যাইতে, চলো বাথরুমে যাই। আমি কি শয়তানের জায়গায় যাইতেছি? তো যাই হোক গাইস একটু যাই, মানে একটু বাইক দিয়ে একটু ঘুরবো, ঘোরার পরে একটু আফতাবনগর এদিকে যাবো, যে হচ্ছে দেন ওকে ঘুরাই টুরাই নিয়ে আসবো। গোসল করবো, গোসল। তো গাইস যেহেতু ঘুরতে যাব রায়ানকে নিয়ে, তো ও নাকি কবুতর নিয়ে যাবে। মানে এই পর্যন্ত রায়ান এখনো কবুতর ছাড়ে নাই বাহির থেকে। হ্যাঁ আমি অনেক বলছি বাবা। তো এই দুইটা কবুতর নিয়ে নিলাম। বাবা ইরা নিয়ে নাও, ইরা নিব না। কিন্তু ইরা উঠতে হ্যাঁ আল্লাহ তাদের কোন পাশে যায় পড়ে। ও আসতে পারবে না, ওই যে রেড চেকার নিলে আসতে পারবে নর। নর নাও, দাঁড়া। এই নরটা নাও। এই নর নিলে ওকে চলো। চলো। তো বস্তার মধ্যে বন্দি করে নিলাম আমাদের কবুতরগুলাকে। ঠিক আছে? না ফুটা করতে হবে। ফুটা করবো কি? হ্যাঁ ফুটা করে নিচ্ছি, চলো দেরি হয়ে যাচ্ছে রায়ান। আচ্ছা চলো। তো গাইস আমরা বের হয়ে গেলাম। কে কে আছে এখানে দেখেন। নাজমুল, মানে আস্তে আস্তে যুগ হইতে সংখ্যা বেড়ে গেছে। আমি, রায়ান, এরপরে নাজমুল। তো নাজমুল চলো, আজকে হচ্ছে সুন্দর একটা দিন, খুব ভালো রোদ আছে। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম আফতাবনগর। পুরো জঙ্গলের মতো হয়ে গেছে। মাঝখানে হচ্ছে একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার আমরা তিনজন এক বাইকে, তারপরে হচ্ছে নাজমুল হেলমেট পরে নাই, যার কারণে অনেকক্ষণ আমরা ট্রাফিক পুলিশের কাছে জিম্মি ছিলাম। তো যাই হোক ওনাকে কোনো রকম রিকোয়েস্ট করে বেঁচে আসছি। মামলা দেয়নি উনি, খুব করে রিকোয়েস্ট করার পরে উনি এবারের মতো আর কি আমাদেরকে ছেড়ে দিছে আর কি। তো যাই হোক এখন আসি হচ্ছে আফতাবনগর একবারে শেষ মাথায়। এই পাশে হচ্ছে আপনার নদী টাইপের বিল। তো শামীম এখনো আসে নাই, শামীম আছে হচ্ছে ওই পাশে। ওই দেখেন জঙ্গল দিয়ে আসতেছে শামীম। বাবা সেই ভাই দাসের কান্দি এটা কই? নাকি নদী আছে? গোসল করেন যাবে না? পানি ভালো কালা। তা কালা পানি তারপর গোসল করে কেমবে? কে বাসে পচা পানি। গোসল ইতো করতে পারবো বাসে যাইয়া। হ্যাঁ বোকা নাকি? তো চলে। তো গাইস আমরা এখন আসি হচ্ছে আফতাবনগরের একবারে শেষ মাথায়। তো শামীম বলতেছে আরেকটা জায়গা আছে, ওই জায়গাটা হচ্ছে আপনার দাসের কান্দি। ওখানে আরও একটু খোলামেলা পরিবেশ, কি গ্রামীণ পরিবেশ। তো ওখানে যাব, বেশি দূরে না কাছেই। তো চলেন এখান থেকে বের হয়ে যাই এই জঙ্গল থেকে। কি রায়ান দেখি আমি ওরা ধাক্কা দিতে পারি কিনা। আমি আর নাজমুল বাইকে, সামনে হচ্ছে শামীম আর রায়ান। তো গাইস দেখেন কি সুন্দর একটা পরিবেশ মাশাআল্লাহ। ওই যে এগুলো হচ্ছে আপনার খরা জাল, আমাদের এদিকে খরা জাল বলে আর কি। তো গাইস
এই রোদের মধ্যে পাপলা ভালোই লাগতেছে। তা আমাদের কবুতরগুলো এখনো এখানেই আছে। বসে দে এখনি। তো গাইস আগে হচ্ছে কবুতরগুলো ছেড়ে দেই, এখান থেকে মেবি হবে 10 কিলো, দূরত্ব বেশি না। তো পিছনের পরিবেশটা অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ। সবাই একটা একটা করে কবুতর হাতে লও। তো গাইস তো ওদেরকে আগে ছেড়ে দেই, ওরা বাসায় চলে যাক। তো পরিবেশটা অস্থির একটা পরিবেশ। শামিম এখান থেকে কি ভিউটা আসতেছে রে, সেই লাগতেছে। তো রায়ান রেডি তোমরা? হ্যাঁ কই সারবা বলো তো? উপরে না, এই ফ্লোরে ছেড়ে দাও, তাহলে সুন্দর হবে জিনিসটা, ওরা একাই উড়ে যাবে। এনে এনে তাহলে তিনজন একসাথে রাখো, হ্যাঁ বললে ছেড়ে দিও। 1 2 3 মাশাআল্লাহ। আপনার কাছে এসে পড়ছিল। ওদেরকে যে দিক থেকেই ছাড়ি, আমাদের বাসা যে দিক সবসময় না ওরা ওই দিকে টান দেয়। এই প্রথম আমরা দেখলাম ছাড়ার পরে, কিন্তু ঘুরতেছে। আগে এখানে কতক্ষণ ঘুরবে গাইস, এই যে উঠতেছে, খোলা পরিবেশ তো এই জন্য দেখা যাচ্ছে। সবাই হচ্ছে কবুতরের দিকে তাকায় আছে, যাবে কিনা বাসা, একটা টেনশন মাথার মধ্যে সবার ঢুকে গেছে। বাবা আমার মাথায় কোনো টেনশন নেই। কেন? হ্যাঁ আমি এখন বাবা এখন আমরা নিচে যাই, নিচে গোসল করি দুইটা। আচ্ছা, আসো, তাহলে আঙ্গুর শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। পানির লেয়ারগুলো দেখেন, এই যে বাতাসে একটা সুন্দর একটা লেয়ার বসতেছে। বাবা বাবা আমরা সবাই গোসল করবো। আমরা নাইমা কথা তো না দাও। হ্যাঁ না করতারি, যাইলাম একটু। ওই যে ওইদিকে একটা লোক নৌকা চালাচ্ছে। ও হে বাইক গেলে নৌকা ছাড়া দাও না। ওরে জটিল না, ঢাকার মধ্যে নৌকা ছাড়া বাড়িতে যাওয়া যায় না। হ্যাঁ বর্ষা গেলে গাইতে যাইতারে। তো এই জায়গা থেকে তো আমাদের গ্রাম অনেক উন্নত হয়ে গেছে। এটা উন্নত হইতে আছে, এটা হবার দেরি আছে। তো গাইস এই যে একটা ট্রলার আসতেছে, এই যে ডেজারের পাইপ নিয়ে যাইতেছে। অফ করে দিল কে? এই তো ওনারা চলে যাচ্ছে। লাভ দাও না, দেও না, শুনে আমি লাভ দিই। পানি তো ভালোই ক্লিয়ার। হ্যাঁ বাবা দেখছো বালু দেখা যাইতেছে। হ্যাঁ লাভ দাও, হ্যাঁ তুমি বালুতে লাভ দাও। তুমি লাভ দাও। আমি দিব কে? কে লাভ দিবে? শান্ত তুই দেখ, তারপর আমি দিব। তো আমি না মরবো। আমি কেস তারপর আমি নামবো, তারপর কেস ধরবো আবার। স্বামী চাচ্ছে আগে লাভ দিলে তুমি নামবা, নাহলে নামবা না। না আজমল তা লাভ দাও। তা এখানে নামার কারণ হচ্ছে ওই পানির কাছে যাব, পানি ভালোই পরিষ্কার। না এখানে নামবো কেন বোকা? তো কই গোসল করবা? কি গোসল করবো? তুমি গোসলই তো করবো। না হ্যাঁ এখন এখানে গোসল করবো না, পানি ভালো না কি জানি না। এ হচ্ছে পাট গাছ, এই যে নাইল্লা যেটাকে বলে আর কি, সোনালি আঁশ পাট। দাও পরে যাও গান আবার। দাও, পরে যাও গান আবার। মারো মারো। টপ চলো আব্বু চলো যাও। তা গাইস কবুতর তো চলে গেছে, এখন শিওর জানি না বাসায় গেছে কিনা। তো আমাদের ঘোরাঘুরি শেষ, তো এখন বাসার দিকে যাব। শামীম আর রায়ান হচ্ছে সামনে সাইকেল দিয়ে যাচ্ছে। রায়ান তাহলে আসো, হ্যাঁ টাটা, বাসায় যেয়ে দেখা হবে। হ্যাঁ তো গাইস ফাইনালি বাসায় চলে আসলাম। তো কবুতর হচ্ছে আপনার সব আসে নাই, একটা কবুতর আসছে জাস্ট, আর দুইটা কবুতর আসে নাই। পরে আর আসবে কিনা বুঝতেছি না, প্রচণ্ড পরিমাণ রোদও আছে আজকে, ভালোই রোদ উঠছে। তা রায়ান ওগুলা কি? কি ওগুলা? ওগুলা কবুতর তো ওগুলাই তো। না, ওই দুইটা আসে নাই। তো এখন অপেক্ষা করি দেখি আসে কিনা। এখন আমরা গোসল করবো। কই গোসল করবা তুমি?
স্বামী মুই বালুতে নামবি বালুতে তার জন্য মেরে ওই যে গোসো করবার একটা চুবান তেল হয়ে যাই জানা